গুড মর্নিং। অনেক দিন পরে আবার ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে এলাম। যদিও ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগেরকার। দিনটি ছিল শিবরাত্রির দিন। মনটা ছিল আমার ভীষণই খারাপ, কারণ আমি পুজো দিতে এই বছর পারছি না, একটু অসুবিধার জন্য। কিন্তু আমার ঘরের ঠাকুর পুজো না পেয়ে থাকছে না। তাই শনিবার দিন সকাল সকাল যেহেতু শিবরাত্রি, বাজারে গিয়েছিলাম আর সেখান থেকে ব্লগটা শ্যুট করা ছিল। ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করেই রাখি। বাজারে বেলপাতার বেলের হালত অবস্থা খুবই খারাপ, মানে হালত অবস্থা খুবই খারাপ, মানে এরকম করেই বলছি, কারণ আমি নিজেই দেখে একদম পুরো ইসে হয়ে গেছি। আকন্দ ফুলের মালাগুলো 50-60 টাকার নিচে দিচ্ছিলই না, আর এক একটা বেল 40-50 টাকা চেয়ে বসছিল। কি করবে না করবে তারা হয়তো ভেবেই পাচ্ছে না। দিন যাচ্ছে, প্রত্যেকটা জিনিস এরকম হারে বাড়ছে। আগে তো বাজারে গেলে বেলগুলো 15-20 টাকা পেয়ে যেতাম। তো বর্মশয় যেহেতু বাড়িতে আছে, আজ আমি বললাম যে ঠাকুর পুজো তুমি দিয়ে দাও, আমি কয়েকটা দিন ঠাকুর পুজো দিতে পারছি না। তারপরে আমার কথা শুনেই বাজারে আমাকে নিয়ে গেল। ফেরার পথে নার্সারি থেকে সেই আমরা গাছ পাগল মানুষ, দুটো চারা, একটা লঙ্কা চারা আর একটা রেড পেয়ারা হয়, সেটাই নিয়ে এলাম। থাই মালতী বলে ছিল একটা ভার্সন, সেটা হচ্ছে মানে সেই ভ্যারাইটিটা পাওয়া যাচ্ছিল না, তার জন্য বুঝতে পারছি না যে এটা কি সেই নাকি সেটাই গাছ মনে করে কনফিউজিং হয়ে অনেকটা সময় দাঁড়িয়ে আলাপ আলোচনা করে আমরা পেয়ারা গাছটাকে নিয়ে এলাম। আর সাথে অবশ্যই একটা লঙ্কা চারা নিয়ে এসেছি। আর এই জারবেরা গাছগুলো আমার প্রয়োজন ছিল। পরের শনিবারে আমাদের মেয়ের আর আমার দুজনেরই নাচের, তো সেখানে প্রোগ্রামের জন্য আমরা রেডি হচ্ছি, মানে রিহার্সাল আছে, তো জারবেরা কালেকশন দরকার ছিল। আগে ঠিক এই মুহূর্তে মনে হয়নি, না হলে একটা জারবেরা কালেকশন নিয়ে নিতাম। তো যাই হোক, নেওয়া যখন হয়নি, আর ভিডিওটা অনেক দিনের, আমি অনেকটাই পিছিয়ে গেছি। ভিডিওগুলো শ্যুট করা আছে, তো ভাবলাম ছোট ছোট করে অল্প অল্প কদিন তোমাদের দিয়ে দিলে শেষ হয়ে যাবে। কিন্তু যখন কোনো কিছু পিছিয়ে পড়ে, সেটা যে মেকআপ করা কতটা কঠিন হয়ে দাঁড়ায়। আর তারপরে আমাদের মানে আমার আর মেয়ের খুবই চাপ চলছে, স্কুলে প্রোগ্রামগুলো চলছে, সামনে বসন্ত উৎসব, তার প্রোগ্রাম আছে, নাচের ম্যাম একটা প্রোগ্রাম করছে। তারপরে দেখো, যা হোক অল্প অল্প করে শেয়ার করছি। বাজার থেকে ফেরার পথে আমাদের এখানে বড় করে একটা মহাকালের পুজো আয়োজন করা হলো, সেখানে মেলারও ব্যবস্থা করা হয়েছে। তো ফেরার পথে সেখান থেকে বাবার পুজোর প্রসাদ নিয়ে এলাম। তো বর্মশা যেহেতু উপাস আছে, তো আমি তো ক্যামেরা ধরে দিচ্ছি। ও স্নান টান করে পুজোয় বসে গেছে পুজো দিতে। পুজো করে উঠে এই 11:30 নাগাদ, 11:30 নাগাদ তো কি প্রসাদটা খেয়ে নেবে। তো আজ দেখো খুবই একটা ভালো দিন ছিল। সবাই ভীষণভাবে আর কি আজকের দিনটা সেলিব্রেশন করছে, আর আমার তো মনটা খারাপই। তো চলো, কোনো ব্যাপার না, শ্রাবণ মাসে আমি বাবা চাইলে অবশ্যই জল ঢালবো। আর আমার শ্রাবণ মাসটা আমার হয়েই যায়, কিন্তু এই মাঝে মধ্যে শিবরাত্রিটা আমার এইভাবে মিস হয়ে যায়। এই নিয়ে 2-3 বছর আমার এরকমই হলো। তো দেখো, ও এখানে যতটা পারছে যেভাবে পুজো করে নিচ্ছে, আমি দাও ওকে একটু সাহায্য করছি, বলে বলে দিচ্ছি। ও শিব বাবা মানে আমার যে ছোট শিবলিঙ্গটা আছে, সেখানে দুধ আর জোগাড় হয়নি, জল দিয়ে পুজো, গঙ্গা জল আর জল দিয়ে পুজো দিয়ে বেলপাতা চন্দন সহযোগে পুজো দিয়ে দিচ্ছে। যেহেতু দুধওয়ালা আসতে অনেকটাই লেট হবে, দুধের ব্যবস্থাও করিনি, মানে ঠিক হয়নি। আমার তো মনটা কালকে রাত্রে থেকেই, আগের দিনের থেকেই খারাপ ছিল, শুক্রবার দিন থেকেই। তারপরে সেই জন্য জানি না কে দিবে, কীভাবে দিবে, তো আমি কিছু জোগাড় করিনি। আর নিজে যেহেতু কিছু করতে পারছি না, নিজে কিছু ছুঁতে পারছি না, তাহলে আর বুঝতেই পারছো কতটা প্রবলেম হয়। আর ভিডিওগুলো রোজই ভাবি যে না, আর পেন্ডিং করবো না, দিয়ে দিব। কিন্তু বিশ্বাস করো, মানে খুবই ব্যস্ততা চলে, যেহেতু নতুন মেয়ের স্কুলের বিভিন্ন জিনিসের সাথে আমি যুক্ত হচ্ছি, তো সেখানে তাল মেলাতে গিয়ে আমার ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আশা করি পরবর্তীতে আর সেটা আমি মেকআপ দেওয়ার চেষ্টা করব। আর দেখো, ওখানে ঘি মধু দিয়ে আবার গঙ্গা জল দিয়ে এখানে শিবলিঙ্গটাকে ধুয়ে দিচ্ছে, দিয়ে বাবাকে স্নান করিয়ে একটা শুদ্ধ মানে বস্ত্র দিয়ে বাবাকে একটু গাটা মুছিয়ে দিয়ে তারপরে সেখানেও দেখো শিবলিঙ্গটাতে একে একে করে যা বেলপাতা, ফুল, নীলকণ্ঠ ফুল, আজ আমার প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছিল। দেখেই আমার তখন খুব খারাপ লেগেছে যে অনেকে হয়তো নীলকণ্ঠ ফুল পাচ্ছে না। আমি ধতুরা আকন্দ ফুল আনিনি, আর এমনি নীলকণ্ঠ ফুল ঘরে প্রচুর সাদা ফুল ফুটেছিল, সেগুলো দিয়েই পুজো দিচ্ছে ও। আর দিয়ে একটু সামান্য নকুলদানা ফল দিয়ে, কিশমিশ দিয়ে পুজো দিয়ে রাখছে। কলা এনেছে, কলা দিয়ে দিবে। এইভাবেই আমরা ছোট্ট করে একটু পুজো দিয়ে নিলাম। আর এই ব্লগটা যদি মানে এডিট করে দিতাম, তাহলে হয়তো ভেতরে একটা কীরকম মনে হতো যে না, ও এত কষ্ট করে দিল,
ডিলিট করে দিতাম, থাক না, একটু স্মৃতির পাতায় থেকে যাক জিনিসগুলো। তার জন্যই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা। জানি তোমাদের এই মুহূর্তে এটা দেখতে ভালো লাগছে না হয়তো, কারণ সামনেই দোল পূর্ণিমা, দোল উৎসবের সবার আয়োজন করছে, আর আমি সেই পুরনো একটা ভিডিও ছাড়ছি। কিন্তু উপায় নেই বন্ধুরা, কি করব, আমার ডিলিট করে দিতে মন চাইলো না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ও পুজোটা দিয়ে নেক। আর আজ আমাদের নিরামিষই রান্নাবান্না হচ্ছে। পাশের বাড়ি দিদি আবার শিব পুজোর আয়োজন করেছে, মুস্কু গম্মা, সেখানেও আমাদের মানে দিদি সব প্রসাদের আয়োজন করেছে, খিচুড়ি ভোগ ঠোকের। সকালবেলা থেকেই দিদি সব কিছু আয়োজন করে পুজোয় ওরা ইতিমধ্যে এই মুহূর্তেই বসেছিল। তো ওদের বাড়িরও আওয়াজ আসছে, পুজোরও আওয়াজ আসছে, তোমরা মাঝে মধ্যে হয়তো পেতে পারো। ভিডিও এডিটের সময় আমি ঠিক বুঝতে পারছি না, পরে চেক করলে বোঝা যাবে। তো দেখো, ও কোন ঠাকুরের কোনটা বাটা সেটাও চেনে না, আমাকে জিজ্ঞেস করছিল। আজ আবার আবৃত্তি ক্লাস ছিল, তো ফেরার পথে যে মহাকাল পুজোটা হয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি, আমরা একটু প্রণাম করে যাই। সকালবেলা এসছিলাম কিন্তু এইভাবে সাজানো ছিল না। তো আমার আবার মোবাইলের ক্যামেরাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা মোবাইলটার, ভালো করে ছবিও ওঠে না, তাই আমি খুব একটা ভালো ছবি তুলি না, তোমরা হয়তো নোটিস করো। তো দেখো, আমি একটু দেখালাম, ঘোলা ঘোলা লাগছে সব। তো একটা মেলাও বসেছে, তো এই মেলাটা 10 দিন মাত্র চলবে। তো এটাই একটা ছোট ছোট আনন্দ, এই প্রথম এই মেলাটা হলো শিব মেলা বলে, অন্য জায়গায় হয়। তো দেখো, ছোটোখাটো জিনিস নিয়ে এখন সামান্য একটু চপ, সিঙ্গারা, এই সমস্ত কিছু নিয়ে বাড়ি ফিরবো। তুমি আইসক্রিম দেখাও, আইসক্রিমটা, আইসক্রিম, হ্যাঁ 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 দেখাই। মেলা থেকে নিয়ে এসেছি এরকম একটা খরগোশ, কিউট দেখে একটা খরগোশ। হ্যাঁ, সামনে যেহেতু দোল, এই কথা মাথায় রেখে এরকম একটা মানে ক্লিপ নিয়ে এসেছি। ছোট্ট একটা টেডি খরগোশ নিয়ে এসেছিলাম, আরেকদিন গেছিলাম, ও আরেকটা হচ্ছে ডগিও নিয়ে এসেছিলো। তো সেটা আর এই ব্লগে দেখানো হয়নি, যেহেতু 2 দিন পরে গেছিলাম। আর এই ছোট্ট একটা কি বলবো, স্টিলের বোল, ঝাঁঝরি জাতীয় জিনিস। তো এগুলোতে না একটু চাউমিন, একটু ম্যাগি, জল ঝরাতে খুবই সুবিধে হয়। আমার আছে 2টো, কিন্তু সেটা অনেক বড় বড়, তো এই ছোটোটাই নিয়ে এসেছি। আর মেয়ে দেখো, গরম না পড়তে ওর আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো না খুব কাজে লাগে, অল্প একটু জিনিস চোখে পড়লো, নিয়ে এলাম। অল্প একটু জিনিস হচ্ছে কি বলো তো, যখন তখন বড় একটা বাসন না ভরিয়ে এটা দিয়ে ইউজ করলে খুব ভালো হয়। এতে খুবই কাজে দেয় এই জিনিসটা, ছোট্ট হলেও মানে খুবই একটা কাজের জিনিস। তো এটাই নিয়ে চলে এসেছি, আমার খুব পছন্দ হলো দেখে, তো ছেড়ে আসতে মন চাইলো না। এমনি তো প্রচুর বাসন, তবু আর কি এটা আমার খুবই মনে লেগে গেছে। আর এটাতে তুমি আলু ভাজা, ঝুরি আলু ভাজাটাও মানে নুন হলুদ মাখিয়ে রাখা যাবে। তারপরে যে প্রসাদ, দিদিভাই তো একে একে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, সেগুলো খাওয়া হয়েছে। তো খিচুড়ি প্রসাদটা বুঝি তোমাদের সাথে আর দেখাতে পারিনি ভোগের। তো এই যে দেখো, এখানে ফল, খেজুর এগুলো সব রয়ে গেছে, এগুলো ফ্রিজে তুলে দেব। আর ভালো লাগছে না, তো এই কুলটা এখন খাবো, কুলটা খেতে খেতে। তো এখানে আবার একটা ব্রেডও নিয়ে এসছে বড়, এটা কালকে রাত্রে নিয়ে এসেছিলো ওর পাপা। তো কি করব, মেয়ে আবার একটু বার্গার টার্গার খেতে চায়, তো এখন তার জন্য ওকে করে দেওয়া। একটু দুধ চা বসিয়ে দিলাম, আর বসিয়ে দিয়ে এখন হচ্ছে এই কুল খাচ্ছি। খুব মানে এই কুলগুলো, আপেল কুলগুলো খেতে খুব ভালো লাগে কোনো কোনো সময়, আবার কোনো কোনো সময় তো খেতে ইচ্ছে করে না, না খেলে নষ্ট হয়ে যাবে। তা আমি খেয়ে নিচ্ছি। আমার মেয়েও আবার এটা ভালো খায়, কিন্তু রাত্রেবেলা ওকে দেবো না, তো আমি চা বসিয়ে এটা একটু খেয়ে নিলাম। বাকি ফলগুলো ফ্রিজে তুলে রাখলাম। তারপরে সবাই মিলে দেখো, সিঙ্গারা তো আগেই খেয়ে নিয়েছি, এখন পাঁপড় ভাজা আর ব্রেড দিয়ে সন্ধ্যেবেলার চা।